এই গরমে কলিজে ঠান্ডা করার মতো বানিয়ে ফেলুন মালাই পুডিং, তাও মাত্র 10 মিনিট, তাও আবার খুব অল্প উপকরণে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুহাস মম রেসিপি। আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটি পুডিং রেসিপি শেয়ার করব। উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনি চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। চিনিটাকে সরাসরি আমি পুডিং এ ব্যবহার করব না, ক্যারামেল তৈরি করে এরপর ব্যবহার করব। এতে করে কালার এবং ফ্লেভার দুটোই ভালো আসবে। চিনিতে যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন অনবরত নেড়েচেড়ে সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে খেয়াল রাখবেন ক্যারামেলটি যেন অতিরিক্ত পুড়ে না যায়, তাহলে পুডিংটি খেতে তিতা লাগবে। যখন সুন্দর একটি গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলগুলো জমাট বেঁধে যাবে, তাই অনবরত নাড়তে চাড়তে হবে সঙ্গে সঙ্গেই। ক্যারামেলগুলো এইভাবে জমে গেলে ভয় পাওয়ার কিছুই নেই, কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলেই খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। যখন ক্যারামেলটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে এবং দুধটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিয়েছি যেন এই দুধটা যেন অনেক ঘন হয় এবং খেতেও যেন অনেক টেস্টি হয়। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি অনবরত নেড়েচেড়ে 4 কাপ দুধকে আমি 2 কাপ করে নেব। যেহেতু মালাই পুডিং তাই দুধটাকে ভালো মতো জ্বালিয়ে ঘন করে নিতে হবে যেন পুডিংটা খেতে যেন মালাইয়ের মতো হয়। অনবরত নেড়ে চেড়ে দুধটাকে ভালো মতো জাল করে ঘন করে নিয়েছি। আমার কাছে একটু চিনিটা কম মনে হয়েছিল, সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তবে দুধ থেকে আমি পুডিংটা জমানোর জন্য এখানে আমি ব্যবহার করব আগার আগার পাউডার। তবে আগার আগার পাউডারটাকে আমি সরাসরি গরম দুধের ভিতরে ব্যবহার করব না। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি নর্মাল পানি এবং এইটার ভিতরে আমি 2 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এবং এই নর্মাল পানির সাথে আমি আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কখনই গরম পানি বা গরম দুধের সাথে আগার আগার পাউডারটাকে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু দলা বেঁধে যাবে, কোনোভাবেই মিশবে না। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই মিশ্রণটাকে এখানে দিয়ে দেব। যে কোনো তরল খাবার বা ডেজার্টকে জমানোর জন্য মূলত এই আগার আগার পাউডারটাকে ব্যবহার করা হয়। আপনারা যে কোনো সুপার শপ বা বড় কোনো মুদি দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন এই আগার আগার পাউডারটা। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোনো ধরনের কোনো লাম্পস না থেকে যায়। আগার আগার পাউডারটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। এবার এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি যেই পাত্রে পুডিংটাকে জমাবো সেই পাত্রে আমি গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি। কোনোভাবেই ঠান্ডা হতে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গেই দিয়ে দিতে হবে। পুডিংটাকে আমি এভাবেই রেখে দেবো কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। চারপাশ থেকে কিছুটা বাদাম কুচি দিলে বেশ ভালো লাগবে এবং দেখতেও অনেক লোভনীয় লাগবে। দেখতে সুন্দর লাগার জন্য দিচ্ছি, না দিলেও হবে। এরপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। পুডিংটা ভালোভাবে সেট হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ডিমোল্ড করতে সুবিধা হবে। পুডিংয়ের উপর একটা প্লেট রেখে প্রথমে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এখন আমি আরো একটা প্লেটের সাহায্যে পুডিংটাকে ঘুরিয়ে নিচ্ছি। যেই পাশটায় আমি বাদাম দিয়েছি ওই পাশটা আমি উপরে রাখতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটাকে কেটে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর একটু চেষ্টা করবেন পুডিংটাকে একটু ঠান্ডা করে খাওয়ার জন্য, তাহলে পুডিংটার টেস্ট একটু বেড়ে যাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে এক টুকরা মালাই। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।